নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। মোবাইল নাম্বার থেকে একটি কোড ডায়াল করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আমরা এবং আপনি অনেক ক্ষেত্রেই ভুল করে আমরা বিভিন্ন ধরনের কোড ডায়াল করি, কিন্তু এই কোড যদি ডায়াল করা হয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সর্বনাশ হয়ে যাবে। কি বলছে বিশেষজ্ঞরা, কোন কোড জানতে চোখ রাখুন এই গোটা ভিডিওতে। যেটা জানা যাচ্ছে, ইন্টারনেট ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে টেলিকম পরিষেবা পাওয়ার বিশেষ কোড হচ্ছে ইউএসএসডি। আর এই ইউএসএসডি কোড ব্যবহার করে বড় ধরনের আর্থিক প্রতারণার জাল বিছিয়েছে সাইবার অপরাধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার I4C এই নতুন ধরনের জালিয়াতি নিয়ে দেশবাসীকে সতর্কও করেছে। তদন্তকারীরা যেটা লক্ষ্য করছেন যে মূলত কল ফরওয়ার্ডিং পদ্ধতিকে কাজে লাগিয়ে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে হ্যাক করা হচ্ছে। প্রতারণার এই বিশেষ কৌশলে অপরাধীরা মূলত কুরিয়ার বা ডেলিভারি সার্ভিস এজেন্ট সেজে সাধারণ মানুষকে ফোন করে। তারা দাবি করে যে কোনো একটি পার্সেল ডেলিভারি করার জন্য বা সময় পরিবর্তনের জন্য মোবাইলে পাঠানো একটি কোড ডায়াল করতে হবে। এই কোডগুলি সাধারণত 21 দিয়ে শুরু হয় এবং এর সাথে অপরাধীদের একটি মোবাইল নাম্বারও যুক্ত থাকে। গ্রাহক অজান্তেই এই কোডটি ডায়াল করেন এবং তার ফোনের সমস্ত কল স্বয়ংক্রিয়ভাবে প্রতারকদের নম্বরে চলে যায়। এর ফলে ব্যাংক থেকে আসা ওটিপি বা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মের অথেন্টিকেশন কোড অপরাধীদের হাতে পৌঁছে যায়, যা ব্যবহার করে তারা অনায়াসে আপনার ব্যাংকের টাকা হাতিয়ে নিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কি বলা হচ্ছে এই ইউএসএসডি কোডের সরলতাকে হাতিয়ার করেই এই জালিয়াতি করা হচ্ছে। সাধারণ মানুষ যখন বুঝতে পারেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়েছে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। এই পদ্ধতিতে কোনো ম্যালওয়্যার বা কোনো রকম সফটওয়্যার বা ইন্টারনেটের প্রয়োজন হয় না। সাধারণত অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সিস্টেম একে আটকাতে পারে না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই ফাঁদে ফেলছে প্রতারকেরা, অর্থাৎ ইউএসএসডি কোড ব্যবহার করে এখন প্রতারণার জাল বিছিয়েছেন প্রতারকেরা। নাগরিক সুরক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও দিচ্ছেন। বলা হচ্ছে, অচেনা কেউ ফোন করে যদি 21, 61 বা 67 দিয়ে শুরু হওয়া কোনো কোড ডায়াল করতে বলে কখনোই তা করবেন না। ভুলবশত কল ফরওয়ার্ডিং সক্রিয় হয়ে গিয়ে থাকলে তাৎক্ষণিকভাবে #002# ডায়াল করে সমস্ত ফরওয়ার্ডিং পরিষেবা বাতিল করা সম্ভব হবে। এছাড়াও কুরিয়ার সংক্রান্ত কোনো লিঙ্কে ক্লিক না করে সরাসরি সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইট বা হেল্পলাইন থেকে তথ্য যাচাই করার অনুরোধও কিন্তু করছে স্বরাষ্ট্র মন্ত্রক। যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন বা সন্দেহভাজন কিছু লক্ষ্য করেন, তবে দ্রুত জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার 1930-তে ফোন করে জানাতে বলা হচ্ছে। এছাড়াও www.cybercrime.gov.in পোর্টালে গিয়েও অভিযোগ জানানো যাবে। সচেতনতা এবং সাইবার অপরাধ থেকে বাঁচার একমাত্র পদক্ষেপ কিন্তু এমনটাই বলছে স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ একাধিক পদ্ধতিতে সাইবার ক্রাইমের পর এবার নতুন পদ্ধতি ইউএসএসডি কোড ব্যবহার করে আপনার ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া, কিংবা আমাদের যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ প্রোফাইল রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতারকদের হাতে চলে যায়। সুতরাং সাবধান থাকতে হবে, সতর্কও থাকতে হবে।